উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। এদিন সন্ধেবেলায় উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর কমিটির আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সন্ধেবেলায় এলাকার সমস্ত নাগরিকরা এই ভাষা দিবস উদযাপন করার জন্য তারা চলে এসছে। শহীদ বেদিতে মাল্যদান করেন পৌরপিতা সুবোধ চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই শহীদ বেদিতে মাল্যদান করে এবং পুষ্প ছিটিয়ে তাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপরে একে একে অন্যান্য নাগরিকরাও সেই একইভাবে পুষ্পস্তবক এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপরে ওনারা ওখান থেকে গিয়ে মঞ্চে চলে যান। সেখানে গিয়ে দাঁড়িয়ে তারা প্রত্যেকে কিছু না কিছু মাতৃভাষা নিয়ে তারা বক্তব্য রাখেন। কেউ করেন কবিতা পাঠ, কেউ করেন গান, কেউ মাতৃভাষা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। এবং এরপরে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে গুণাবলী, যে ভাষার ব্যবহার কিভাবে করবে, ভাষা নিয়ে কতটা মানুষের আরও বেশি যত্নবান হওয়া উচিত, সেই সম্বন্ধে তারা বিস্তর আলোচনা করে। এরপরে এক একজন আসেন, মাতৃভাষা নিয়ে কবিতা বলেন, কেউ গান করে শোনান, কেউ মাতৃভাষা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন এবং সব শেষে এই মাতৃভাষা নিয়ে মিষ্টি মুখ করে প্রত্যেককে বাড়ি যান। এবং এরপরে আপনাদেরকে শোনাবো এই উদ্যোক্তা যিনি রয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুবোধ চক্রবর্তী আমাদের সামনে কি জানালেন, সেটাও আজকে আপনাদেরকে শোনাবো। আসুন দেখে নেব পুরো বিষয়টি। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে আমরা আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করি। সদ্য বিভক্ত ভারতবর্ষের অংশবিশেষ পাকিস্তানের অন্তর্গত হওয়ায় তখন বলা হতো পূর্ব পাকিস্তান, যা পরবর্তীকালে বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ। ধরে আমরা এই দিনটাকে পালন করে এসেছি বিগত বছরও। ৩০ নম্বর পৌর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা ইতিমধ্যেই আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করেছি অনুষ্ঠানের। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের মধ্যে এবার আমরা বরণ মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আবৃত্তি পরিবেশন করবেন আমাদের ওয়ার্ড কমিটির সদস্য, নিজেও কবিতা লেখেন, আপনারা অত্যন্ত তাকে চেনেন। ১৯ নম্বর কেন, আমার মনে হয় উত্তর দমদমের অনেকেই চেনেন তাকে কবি হিসাবে, আশুতোষ অধিকারী মহাশয় আজকের এই অনুষ্ঠানে। আমি হে ২১শে ফেব্রুয়ারি, বেঁচে আছি, আরো যুগ যুগ বাঁচিতে পারি ফেব্রুয়ারি। উর্দু নয় সেই দিন বাংলা প্রতিষ্ঠায় তোমার অনন্য অবদান। ঝরেছে হাজার ফুল কুড়িতে, তবু রেখেছ বাংলার মান। আমরা বাঙালি হিসাবে আমরা গর্বিত। তাই আজকে অতুল প্রসাদের এই গানটা শুরু করছি। ছোট্ট চেষ্টা করব আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে, বেশিরভাগ সময় বাংলাতেই কথা বলতে। বলি নিউ বর্ন বেবি, সুপ্রভাত কেউ করে না এবেল, গুড মর্নিংটাই অনেক বেশি কমফোর্টেবল।
প্রাতরাশ বলছি না, বলছি ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার, লাঞ্চ আর ডিনার। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সেই না ভোলার যে বৃত্তান্ত, সেই না ভোলার যেটা হয়তো আমার চেয়ে আপনারা আরো বেশি জানেন, তা সত্ত্বেও আমি এখানে অনুরুদ্ধ হয়েছি। আমার দাদা পঞ্চানন্দা, তিনি বিরাটি কলেজে অধ্যক্ষ থাকাকালীন যেভাবে আমাকে আদেশ করতেন, পরামর্শ দিতেন, আমার শুভানুধ্যায়ী, এবং একই সাথে সাথে অন্য কথা শোভা পায়। আমি যে কোন ভাষা নোবেল প্রাইজ নিয়ে এসেছিল সারা বিশ্ব থেকে? সেটা তো বাংলা ভাষা, সেটা তো একজন বাঙালি, তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলামকে বাদ দিয়ে কোনোদিন বাংলা হতে পারে না। আর যারা বাঙালিকে বিভাজনের মধ্যে ঠেলে দিতে চায়, সেই বিভাজনেও বাঙালি কোনোদিন বিশ্বাস করেনি। আমাদের যে সঞ্চালক সঙ্গীত পরিবেশন করবেন, আর গান গাই আমি আমার, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আপনাদের পাঠ করে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন। শুধু তোমার জন্যে 21শে দুর্গাপেরা, শুধু তোমার জন্যে 21শে মেধাবী যুবক ইচ্ছে লাটায় জল ভরা মেঘে গুটিয়েছে। তোমার জন্যে 21শে রফিক, শফিক, সালাম, বরকত বুলেট বিদ্ধ হয়েছে। বাংলা ভাষায় আমার জীবন, আমরি বাংলা ভাষায় আবার মরণ। আমরি বাংলা ভাষায় এক পা দুপা হাঁটতে শেখা, আমরি বাংলা ভাষায় হৃদয়ে যুগে স্বপ্ন দেখা। 48 থেকে 1956 আমরা তখন স্বাধীন হয়েছি। তারপরেও কিন্তু আমাদের কোনো কোনো বাংলাভাষী অঞ্চলকে সেই রাজ্যের শাসকরা বাধ্য করত হিন্দি ভাষাকে তাদের সরকারি ভাষা এবং স্কুলের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে। না, এটা যার মাতৃভাষা যেটা আছে তার কাছে সেটাই ভালোবাসার এবং প্রেমের এবং শ্রদ্ধার। শুধু আমরা চাই আমরা বাঙালি আমাদের বাংলা মাতৃভাষাকে আরো সমৃদ্ধ করতে। যারা অন্য ভাষা যাদের মাতৃভাষা তারা সেই ভাষাতে করবে, আমাদের আপত্তি। আর আমরা অন্য কোনো ভাষাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমাদের বাংলা ভাষাকে নিয়ে যে অন্যান্য রাজ্যে এই যে বাংলা বলার অপরাধে কিছু নিম্নবর্গীয় মানুষের উপর অত্যাচার চলছে, না ঠিক না। পশ্চিমবাংলায় কিন্তু বেশ কিছু অবাঙালি মানুষ বাস করেন যারা বাংলা জানেন না, বাংলা বলতে পারেন না, বাংলা শেখেননি। তাই বলে কিন্তু আমরা পশ্চিমবাংলায় সেটাকে একেবারেই প্রশ্রয় দেই না। আমরা চাই যে যার মাতৃভাষাতে কথা বলুক, শুধু এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক দেশ থেকে আরেক দেশে গেলে তাকে খাপ খাইয়ে নিতে হবে, এটাই আমরা চাই। সেই সঙ্গে এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা যাদের মা বাবারা তাদেরকে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করাচ্ছে এবং বাংলা ভাষার প্রতি তাদের একটু অনাগ্রহ দেখা যাচ্ছে, সে বিষয়ে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের প্রধান ভাষা ছিল বাংলা, ইংরেজিও ছিল কিন্তু দ্বিতীয় ভাষা। সেটাকে আমাদের রাজ্যে জোর দিয়ে চালানো উচিত। কিন্তু এই যে প্রবণতা দেখতে পাচ্ছি, ইংরেজি না শিখলে বাংলা না শিখলেও চলবে, ইংরেজি শিখতেই হবে, এইটা আমাদের যে কত ক্ষতি করছে হয়তো আমি সেদিন থাকবো না, তখন একদিন মানুষ উপলব্ধি করবেন যে বাংলাটা না শেখার ফলে আমাদের কতটা ক্ষতি হয়ে গেল। আমরা যারা শিখেছি, আমি তো কিছুই না, আমরা কি ইংরেজি খুব কম লিখতে পারি? আচার্য জগদীশচন্দ্র বোস থেকে মেঘনাথ শাহ, তারা তো বাঙালি ছিলেন, তারা তখন তো বাংলায়ও পড়াশোনা, সংস্কৃতে পড়াশোনা হতো।
বিদ্যাসাগর কি ইংরেজি লিখতে পারতেন না? তার ইংরেজির পাণ্ডিত্য কি খুব কম ছিল? সুতরাং বাংলা শিখলেই যে ইংরেজি শেখা যাবে না তা না, বরং গ্রামাটিক্যালি আরো বেশি সুন্দর, বেশি কারেক্ট ইংরেজি লেখা যায়। জানি না এখনো ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে আমাদের। তাহলে যারা এই বাংলা ভাষা বলার জন্য তারা আমাদের বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে আমাদের রাজ্যের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই অধিকার রক্ষার্থে কি বলবেন? সেটা আরো প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, তার নেতৃত্বে। নির্বাচনের পরে এইটা যদি চলতে থাকে এইভাবে, তাহলে এটা আরো বৃহত্তর আন্দোলনের আকার ধারণ করবে।